এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি হত্যা করল ইসরায়েল। ইউক্রেন যুদ্ধের জন্য ফের জেলেনস্কিকে দুষলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি বন্ধ করল চীন। সম্পর্ক পুনর্নির্মাণে সিরিয়া সফরে লেবাননের প্রধানমন্ত্রী। ট্রাম্পের পথে জার্মানিও ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় ৪ জনকে বিতাড়নী নির্দেশ। রুমনয় পরবর্তী ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা ওমানে। গাজায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এর ফলে যুদ্ধ বিধ্বস্ত উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় ৫১,০০০-এ পৌঁছেছে। সোমবার ১৪ এপ্রিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলো। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৯ জন নিহত হয়েছেন। আহত আরও ১১৮ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতর সংখ্যা বেড়ে ১,১৬,২৭৪ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে মার্চের মাঝামাঝির দিকে এসে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফের গাজায় বিমান হামলা শুরু করে দখলদার বাহিনী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১,৫৭৪ ফিলিস্তিনি নিহত এবং আরও ১,১১৫ জন আহত হয়েছেন। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর হামলার ফলে গাজায় প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গিয়েছে। ইউক্রেন যুদ্ধের জন্য ফের জেলেনস্কিকে দুষলেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ১৪ এপ্রিল ট্রাম্প বলেন, ইউক্রেনীয় নেতা যুদ্ধ শুরু করেছিলেন। ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যখন আপনি যুদ্ধ শুরু করেন তখন আপনি জানেন যে আপনি যুদ্ধ জিততে পারেন, তাই না? আপনি আপনার চেয়ে ২০ গুণ বড় কারো বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন না এবং তারপর আশা করেন যে মানুষ আপনাকে ক্ষেপণাস্ত্র দিবে। এরপরে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ শুরুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপরও দোষ চাপান। ডোনাল্ড ট্রাম্প বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ৩ জনের কারণে লাখ লাখ মানুষ মারা গেছেন। আমি বলবো ৩ জন। ধরুন পুতিন ১ নম্বর, কিন্তু ধরা যাক বাইডেন, তিনি জানেন না যে তিনি কি করছেন। ২ নম্বর এবং পরবর্তী জেলেনস্কি। আর আমি এখন যা করতে পারি তা হলো এটি বন্ধ করার চেষ্টা করা। তিনি জানান, তিনি বিশ্বাস করেন যে যুদ্ধ শেষ করার জন্য খুব শীঘ্রই কিছু খুব ভালো প্রস্তাব আসবে, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত বলেননি। যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি বন্ধ করল চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ার মধ্যে এবার বেইজিং বিরল কয়েকটি খনিজ পদার্থ এবং চুম্বক রপ্তানি বন্ধ করেছে। এতে গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহের ক্ষেত্রে বিশ্বজুড়ে হুমকির মুখে পড়েছে অ্যারোস্পেস নির্মাতা, সেমি কন্ট্রাক্টর কোম্পানি এবং সামরিক কন্ট্রাক্টররাও। নিউ ইয়র্ক টাইমস জানায়, বাণিজ্য যুদ্ধ মোকাবেলা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা করে এসেছে চীন সরকার। চীন থেকে কোনো জিনিস রপ্তানি করা হবে তা নিয়ে একটি নতুন বিধিমালা ব্যবস্থার খসড়া তৈরি করেছে চীন প্রশাসন। সেই খসড়া তালিকাতে আছে বিরল খনিজ এবং চুম্বকের কথা। এবার এই নতুন ব্যবস্থা চালু হয়ে গেলে কয়েকটি কোম্পানির সহ যুক্তরাষ্ট্রের সামরিক কন্ট্রাক্টরদের জন্য স্থায়ীভাবে এই খনিজ এবং চুম্বক রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। এতে বিপদে পড়তে পারে যুক্তরাষ্ট্র, কারণ গাড়ি থেকে শুরু করে ড্রোন, রোবট এবং ক্ষেপণাস্ত্র পর্যন্ত অনেক কিছু তৈরিতেই চুম্বক অপরিহার্য। চীন প্রশাসন ইতিমধ্যে বিভিন্ন চীনা বন্দরে চুম্বকের চালান পাঠানো বন্ধ করেছে। সেই সঙ্গে বিরল খনিজ পদার্থ রপ্তানি না করার সিদ্ধান্ত হয়েছে। এই খনিজ বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম তৈরিতে কাজে লাগে। সম্পর্ক পুনর্নির্মাণে সিরিয়া সফরে লেবাননের প্রধানমন্ত্রী।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম সিরিয়ায় তার প্রথম রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন। রাজধানী দামেস্ক তিনি সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন। এই সফরের লক্ষ্যে ছিল কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে টানাপোড়েন সম্পর্ক নির্মাণ করা। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং ফেব্রুয়ারিতে লেবাননে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম দামেস্ক লেবাননের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর। লেবানন সিরিয়া সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত সম্পর্কে দামেস্ক থেকে আল জাজিরার জ্যেষ্ঠ সংবাদদাতা জেইনা খুদার বলেছেন, নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ সফর। লেবাননের কর্মকর্তারা বলেছেন যে এটি দুই দেশের মধ্যে সম্পর্কের গতিপথ সংশোধন করার একটি সুযোগ। একটা সময় ছিল যখন বাশার আল আসাদ ক্ষমতায় ছিলেন। লেবাননের অভ্যন্তরীণ নীতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল সিরিয়ার বিরুদ্ধে। উভয় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। খুদ্রে বলেন, দামেস্কে এখন নতুন কর্তৃপক্ষ এসেছে এবং লেবাননেও একটি নতুন সরকার রয়েছে। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ 4 জনকে বিতাড়নের নির্দেশ জার্মানির। ফিলিস্তিনপন্থী 4 বিদেশি নাগরিককে বিতাড়নের নির্দেশ দিয়েছে জার্মানি। ওই 4 জনের কারো বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। যাদের জার্মানি থেকে বিতাড়নের নির্দেশ দেওয়া হয়েছে তাদের 3 জন ইউরোপীয় এবং 1 জন যুক্তরাষ্ট্রের নাগরিক। জানা যায় 4 জনই এবছর জানুয়ারিতে ডাকযোগে প্রথম এ বিষয়ে চিঠি পান। ওই চিঠিতে তাদের স্বাধীনভাবে চলাচলের অধিকার হারানোর কথা জানানো হয়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী 2 মাস পর ওই 4 জনের আইনজীবীরা তাদের মক্কেলের পক্ষে বার্লিনের অভিবাসন কর্তৃপক্ষের কাছ থেকে বিতাড়নের নির্দেশ সংবলিত চিঠি পান। তাদের 21 এপ্রিলের মধ্যে জার্মানি ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে, নতবা তাদের জোর করে বিতাড়ন করা হবে। ওই 4 ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী হলেন মার্কিন নাগরিক 27 বছর বয়সী কুপার লংবটম। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। বাকি 3 জন হলেন পোল্যান্ডের নাগরিক 35 বছরের কাসা ব্লেচেক এবং 2 আইরিশ নাগরিক সেন ও ব্রায়ান 29 ও রবার্টা মারে 31। এই 4 জনই বার্লিনের একটি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এই 4 জনের বিরুদ্ধে আনা একটি পুলিশি অভিযোগ আল জাজিরা দেখছে। ওই অভিযোগে জার্মান কর্তৃপক্ষ বলেছে ওই 4 ব্যক্তি ইহুদি বিদ্বেষ ছড়িয়েছেন এবং উস্কানি দিয়েছেন। তাদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগও করা হয়েছে। রুমনয় পরবর্তী ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা ওমানে। তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার পরবর্তী ধাপ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। সোমবার পর্যন্ত ধারণা ছিল